বসেন না যেহেতু আমি ছোট মানে বয়স অনেক ছোট হয়েছে আর উনি পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ফিল্ম ক্লাবের আমি ইকবাল ভাইয়ের কাছে মাইক্রোফোনটা তুলে দিতে চাই যে ইকবাল ভাই বলবেন তার ক্লাবের যেহেতু তারই হাত ধরে তার লাস্ট সেই সেক্রেটারি ছিল এবং তার ক্লাবের সে পরিচালনা করুন আমি সাথে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা জানেন একটা কথাই না বলতে হয় না, আমার জীবনে 12 বছর এক যুগ পার হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু ইন্ডাস্ট্রি কারো কথায় আমার চোখে কোনোদিন পানি আসে নাই। আজকে রিটন ভাইয়ের চোখে পানি দেখে আমার নিজের চোখে পানি চলে আসে। একটা মানুষকে সুযোগ দেই না, একবার দেই। যখন ফিল্ম ক্লাবের কিছুই ছিল না, আমি আর রিটন ভাই কিন্তু 22 লক্ষ টাকা এনে আমরা কিন্তু বিল্ডিং এর কাজ সব আমরাই দিতে পেরেছি। তখন কিন্তু আমাদের ফিল্ম ক্লাবের কিছু ছিল না। সে লোকটা পারে, এই লোকটা আনতে পারে। এবার আমরা এই মঞ্চে যারা বসা আছি, আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক বড় ফান্ড করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা দিলাম, এখানে কথা দিলাম, যদি 22 লক্ষ টাকা আনতে পারি 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ 1 বছর 50 লাখ টাকা করে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের যারা সার্কেল আছে, আমাদের বন্ধু যারা আছে তাদের কাছে না করবে না, গ্রামের লোক যারা কেউই না করবে। যাই হোক ইনশাআল্লাহ কথা দিলাম, যদি আতিকুর রহমান প্রেসিডেন্ট হয় না হয়, যদি তাও আমার কাছে পাই ইনশাআল্লাহ আমার কথা আমি প্রতিনিধিত্ব আসে, কিন্তু রিটন ভাই হলে দুর্নীতিটা হবে না। যে দুর্নীতি চোখে দেখে আসলাম, যে দুর্নীতি আপনাদের সামনে বলে গেলাম, কালকে সিবিটিকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আমার কোনো সত্য না মিথ্যা। ধন্যবাদ। এখন আমি আতিকুর রহমান রিটন ভাইকে আমি জসিম আহমেদকে আসার জন্য অনুরোধ করছি, অপূর্ব রায়কে আসার জন্য আমি অনুরোধ করছি, আমাদের দীপু ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই তালি দিন, সবাই জোর করে তালি দিন। আমি আমার বন্ধু নাদিমকে আসার জন্য অনুরোধ করছি, আমি আমার বন্ধু পাপ্পুকে আসার জন্য আমি অনুরোধ করছি, আমি বাচ্চু ভাইকে আসার জন্য অনুরোধ করছি, আমি আনু ভাইকে আসার জন্য অনুরোধ করছি, আমি আক্তার হোসেনকে আসার জন্য অনুরোধ করছি, আমি কবিরকে আসার জন্য অনুরোধ করছি, আমি মনিরুজ্জামানকে আসার জন্য অনুরোধ করছি। সবশেষে আমি মধ্যমণি, আমাদের সবার প্রিয়, আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, সবার প্রিয়, যে ক্লাবের পরপর 2 বার সফলতা দিয়ে 2 বার প্রেসিডেন্ট ছিলেন আতিকুর রহমান রিটনকে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি এখন বক্তৃতার পরে আর কিছু বলার থাকে না। সত্যি রিটন ভাই চোখে পানি, আর এমনিতে আমার বাবার বিয়োগ আমাকে সত্যি মর্মাহত করেছে, এবং আমার মনে হয় যে মানুষটি আপনাদের কাছে কর ধরে হাত তুলে তার ভুল ত্রুটি ক্ষমা চায়, মহান বিধাতাও তাকে ক্ষমা করে দেয়। তার কোনো ভুল ত্রুটি তাকে ক্ষমা করে দিয়ে তাকে একটাবার সুযোগ দেন। আমাদের সবার অনুরোধ ইনশাআল্লাহ তিনি ভালো করবেন, তো তিনি অবশ্যই দিবেন, আর এই দুর্নীতিমুক্ত ফিল্ম ক্লাব করবেন এই প্রত্যাশা ইনশাআল্লাহ।
বালিশ কেলেঙ্কারি, সেই রুটি, এক পিস রুটির দাম 1100 টাকা। হ্যাঁ, সেই হিসাবটা যদি গতকালকে হয়ে যায় যে ফুলের টপ লাগছে 10,000 টাকা। হ্যাঁ, 2 লাখ করে করলে ওয়ার খরচ লাগছে আমার 20 লক্ষ টাকা। এই হিসাবটা আপনার একটু মাথায় রেখে, এবং আপনারা একটা জিনিস, যখন ফিল্ম ডেভেলপটাকে নিকেতন নেওয়া হলো তখন কিন্তু মোটামুটি আমরা এই ক্লাবটাকে জমজমানের করার জন্য আমরা অনেক ধরনের চেষ্টা করছি, এবং সেখানে অনেক রকমের সমস্যা হয়েছে। সেই সমস্যা সমাধান কিন্তু আমি ভালো করছি, কিন্তু তার বিনিময়ে দেখলাম কি, তার বিনিময়ে দেখলাম লুটপাট। কালকে একজন ব্যক্তি বলতেছে ব্যাংক নাকি 7-8 জনকে টাকা পয়সা দেয়। তা আমি সেই প্রশ্ন করি, ব্যাংকে টাকাগুলো কই পান আপনি? 7-8 জনকে আপনি টাকা পয়সা দেন, দিয়ে আপনি ফিল্ম ডেভেলপ আপনি 7-8 জনকে বন্ধ করে রাখেন। এই টাকাটা কার? এই টাকাটা আপনার, আমার, এবং সবার টাকাই। প্রত্যেকটা মেম্বারের এইখানে 1 টাকা হলো প্রত্যেকটা মেম্বারের আছে। আপনার টাকা আমার টাকা লুটপাট হয়ে যাবে, এটা কি আপনারা মাইনা দিবেন? আমি কিন্তু এই মোবাইলে আমার সমস্ত ডকুমেন্ট আছে, কিন্তু আমি কিন্তু ডকুমেন্ট ছাড়া কথা বলি না, এবং সমস্ত ডকুমেন্ট। এবং আরেকটা মজার কাহিনী আপনাদেরকে বলে যাই, হঠাৎ করে আমি কামাবে যাই দেখি লোকল চেঞ্জ। 12 বছর যখন যে ক্যাশিয়ার ছিল লোকল, যে মোটামুটি আমাদের কামের হিসাব কথা যা কিছু যার মাধ্যমে সে চেঞ্জ ফর্মে কি আসলো, রিপোর্ট। আমি বললাম রিপোর্ট তুমি হেলে কেন? কয় দোকানে ফাইন্যান্সিয়াল একটু বহায় রাখছে। কেন? কয় অডিটেড করবে, তো আমি তো দোকানে জিজ্ঞেস করলাম কি করবো, কয় হ্যাঁ আমাকে তো তোমার হিসাব দিতে হবে। সারা জীবন হিসাব করে না তুমি, সবকিছু করলাম তুমি, আজকে তুমি চেঞ্জ। পরে আমি আমার প্রযোজক সমিতিতে বসে এটা নিয়ে আমি চিন্তা করছি, তখন আবার সেই রোপণকে আবার ফিরে নিয়ে গেছে। অথবা আপনি একটা জিনিস বুঝালেন স্পষ্ট ক্লিয়ার, হঠাৎ করে রোপণ কারো চেঞ্জ হয়ে যাবে, তাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্ব কেন দেওয়া হলো? অবশ্যই এখানে একটা বড় গাপলা আছে। এই সত্য কথা বলার জন্য আমি কিন্তু নির্বাচন পরিষদে পদত্যাগ করছি, কারণ আমি জানি কেউ বলবেন এই সত্য কথা বলা, কেউ বলবে না, কারণ আমি সত্য কথা বলার জন্য কিন্তু আমি নির্বাচন পদত্যাগ করছি। আর একটা বিষয় দেখলাম, শুনলাম আমাদের ক্লাবের একটা গেম হয়, 8টা 10টা 20টা 15টা গেম হয়। কালকে একজন বলতেছে যে একটা 15টা গেম হয়েছে, 15টা গেম থেকে একটা ভালো টাকা আসে। সেইখানে লেখা হয়েছে নাকি 10টা গেম, 5টা গেম টাকা নাই, সেটা নিয়ে নাকি ইনকোয়ারি হয়েছে, সেটা নাকি ইনকোয়ারি টিম হয়েছে, এবং সে তদন্ত কমিটি হয়েছে। 8 মাস যাবত সেই তদন্ত কমিটি এখন পর্যন্ত রেজাল্টই দেয় না। কিসের তদন্ত কমিটি হইল? কিসের তদন্ত? 8 মাস যাবত যদি রেজাল্টই না দেয় তদন্ত কমিটি, তাহলে আমরা স্পষ্ট কি দেখতেছি? চোখে দেখতেছি 1 কোটি টাকা লুটপাট, 1 কোটি টাকা পুরো লুটপাট হয় নাই, হয়তো 40-50 লাখ লুটপাট। আর এই যে অ্যাবসেন্স, 8টা টাকা গেম 10টা, 10টা টাকা 12টা, 12টা টাকা 15টা, এই যে এইভাবে দেখি লুটপাট, এটা আমরা হিসাবই জানি না। এই হিসাব আপনাদেরকে কালকে ভোটের মাধ্যমে দিতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষার মাস ফেব্রুয়ারি মাস, স্মরণ করছি সব ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষায় আজকে কথা বলতে পারছি, স্বাধীনভাবে বাংলা লিখতে পারছি। স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে আপনারা জানেন আমার বাবা মারা গিয়েছে আজকে 30 দিন। আমার নিজের কাছে আমার ওয়াদা ছিল যে আমি 40 দিনের আগে কোনো মাইক্রোফোন কিংবা কোনো ক্যামেরার সামনে দাঁড়াবো না। এরকম তো ওয়াদাই করেছিলাম যে জনসম্পর্কে ভাবে আসবো না বাবার কুলখানির শেষে। আমার খুব কষ্টদায়ক দিন, আমি বাবার ছোট সন্তান, আমার হাতেই পরে আমার বাবা গত হয়েছে, সেই দুঃখের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছে। বাট এমন একটা দায়িত্বশীল জায়গায় থেকে আজকে নির্বাচনের দিন মাইক্রোফোনে কথা না বললে হয়তো আমার নিজের দায়িত্বকে এড়ানো হতো। যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পর 2বার ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, আমার মনে হয়
ফিল্ম ক্লাবের আমি একজন মেম্বারও। আমি গত 1 বছরের দুঃখজনক আমার একদিনও ক্লাবে যাওয়া হয়নি বা নতুন ক্লাব দেখা হয়নি। এর দায়ভার হয়তোবা আমার না। আগামী দিন নির্বাচন আজকের এই আয়োজনই বলে দেয় লিটনকে বা তার গ্রুপকে ফিল্ম ক্লাবের জন্য কতটুকু দরকার। একটি সংগঠনের প্যানেল পরিচিতি, কারণ আমরা অনেক প্যানেল পরিচিতি বলেছি শিল্পী সমিতি, একটা প্যানেল পরিচিতি বলে দেয় শুরুতেই তার সেই প্যানেলটা একটা ক্লাবকে বা একটা সংগঠনকে কত দূর এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় আজকের সে আয়োজনই প্রমাণ করে এই মানুষটিকে ফিল্ম ক্লাবের জন্য অনেক বেশি দরকার। আমার সামনে বসে আছেন ফিল্মের, আমার স্টেজে যারা বসে আছেন আমার সবাই পিতৃতুল্য। আমি সময় সংক্ষেপের কারণে সবার নাম বললাম না, বাংলাদেশের সব কিংবদন্তি সব মানুষগুলো, এবং আমার সামনে আছেন আমার এই ফিল্মের সব সহযোদ্ধা, আমার সহকর্মী প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন সবাই আমার সালাম নেবেন। আমি একটা কথা বলতে চাই, ইকবাল ভাই কথা সত্য করে, একটা সংগঠনের যদি 2বার সেক্রেটারি ছিলেন উনি কিন্তু বলে দিয়ে গিয়েছেন অনিয়মের কথা। আর আমার জানি কেন মনে হয় গত 1 বছরে এই ক্লাবটা কারো একটা ব্যক্তি ড্রয়িং রুমের মতো হয়ে গিয়েছে। আমার মনে হয় সেই ব্যক্তি ড্রয়িং রুম থেকে যিনি সভাপতি হবেন তিনি যদি ঘরের মানুষের আদেশ নির্দেশে চলেন তাহলে যে সংগঠন টেনে নিয়ে যাওয়া সামনের জন্য খুব কষ্টকর ব্যাপার। কারণ সংগঠনের সভাপতি সেক্রেটারিকে নিজ বুদ্ধিতে উপদেষ্টা বড় বড় মানুষের বুদ্ধিতে চলতে হয়, যেটা আমি করি। আমার কোনো সমস্যা দেখা দিলে আমি নায়ক ফারুক, সোহেল রানা, আলমগীর, উজ্জ্বল ভাই, ইলিয়াস এবং সাথে জানা আছেন দীপজল ভাই, রুবেল ভাই, আমি এদের পরামর্শ নিয়ে চলি। কিন্তু আপনার ঘরের মানুষ, ঘরের মেয়ের কথা যদি আমার সবকিছু পরিচালনা করতে হয়, তাকে ভাঙিয়ে যদি আমার সংগঠন চালাতে হয়, তাহলে সেই সংগঠন চালানো খুব কষ্টসাধ্য ব্যাপার। আমি মনে করি সত্যি কথা, যেটা আমি সত্য বলতে ভয় পাই, বিজ্ঞাপন কথা বলে বলতে চাই। আমি আমার সংগঠনে, আমি যে ক্লাবের যে যা ব্যয় হয় আমিও নিয়মিত চাঁদা পরিশোধ করি। ক্লাবের সবকিছু জানার অধিকার আমারও আছে। আমিও তো সংগঠনের সাথে 2বার সেক্রেটারি। আমি এমন কিছু করতে চাই না, আমি আমার সংগঠনের অনুষ্ঠানে যদি একে স্টেজে উঠে নাচি বা একে অনুষ্ঠান করি, সেখান থেকে যদি ব্যয় দেখাই যে আমিও সেটার একটা অংশ নিয়েছি, তাহলে সেই সংগঠনকে ছেড়ে দিয়ে দেওয়াই আমার মনে হয় উত্তম। কারণ সংগঠনকে ভালোবাসতে হয়। আমি মনে হয় আলিম চাচা, টিটু ভাই, লিটন ভাই তো ভোটার পাননি এমন খুব কম মানুষ এখানে হাত তুলে বলতে পারবেন। রাতে ছবি রিলিজ করতে পারেন না, দৌড়ে গিয়েছেন, হয় টিটু ভাই টাকা দিয়েছে, নাদিম টাকা দিয়েছে, নাহলে লিটন টাকা দিয়েছে। ওগুলো অসংখ্য আমার চোখে দেখা। মানে হল মালিক বিপদে পড়েছেন, অনেক বাজে কথা আছে। কাকরাইল থেকে ফিল্ম ক্লাব সরানো হয়েছে লিটনদের ভয়ে। আমাকে দেখান তো লিটনরা কার টাকা আটকেছে, লিটনরা কার সিনেমার রিলিজের সময় গিয়ে টাকা দাবি করেছে। একজন মানুষের বলতে পাবেন না, বলার জন্য বলা মানুষটাকে খারাপ করে, আর কিছু না। কারণ আমি এদের সাথে মিশে দেখেছি, বিপদে আপদে এরা কিন্তু যারা নির্যাতিত তাদের পাশে থাকেন। ছবি রিলিজ হতে পারে না, অনেক ভালো দরকার, সবাইকে লিটন ভাইয়ের টিটু ভাইয়ের হাত ধরে রিলিজ করে দেয়। টিটু ভাই একটা বড় পজিশনে আছেন কাকরাইলে, কিন্তু কোনোদিন শুনিনি টিটু ভাই রিলিজের আগে কোনো হল মালিকের কাছে কিংবা কোনো প্রযোজকের কাছে টাকা দাবি করেছেন যে না হলে আপনার ছবি রিলিজ হবে না। কোনোদিন কিন্তু হয়নি। আপনি আমার ক্লাবকে সুন্দর করে সাজিয়ে দিলেন, ভালো করে দিলেন, আমার টাকাগুলো আপনিই সব হজম করে ফেললেন। আর আপনি সেই ব্যাংক দিয়ে কি করবো, যে ব্যাংকে আমার 500 টাকা আছে সেই ব্যাংক তো আমার দরকার নেই। আমার মনে হয় ইকবাল ভাই উনি 2বার যখন সফলভাবে উনি আর লিটন ভাই শেষ করেছেন ফিল্ম ক্লাব। আমি যেতে পারিনি, বা পিকনিক গুলো আমি লাস্ট পিকনিকে যাওয়ার ইচ্ছে ছিল। আমি কারণ দুর্নাম করছি না, কারণ ফিল্মে একজনের দুর্নাম করে বেশি শেষ হয়েছে। বা সত্যিটা বলা দরকার, ইউ হ্যাভ টু নো দ্য রাইট, দ্য হোল ট্রুথ, বিকজ কালকে নির্বাচন। আপনারা যারা এখানে আছেন এরাই যদি ভোট দেন, আমার মনে হয় নির্বাচন আর কোনো মানে কারণ না কারণ আমি দেখছি না। আপনাদের সত্যতা, আপনাদের ভালোবাসা এটা খুব বেশি পরিমাণে দরকার। কারণ কালো কাপড়ে মোড়ানো ভূতের মধ্যেই কিন্তু নির্ধারণ করে দেয়। আপনি আমাকে বললেন একটা, কালো ভূতের মধ্যে গিয়ে আপনি করলেন আর একটা, তখন তো মানুষ আসলে তার সঠিক চেয়ারটা থেকে সরে যায়। আমার মনে হয় আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন। আরেকটা ভালো লাগেছে এই কমিটি শুরুতে এসে সেই কিংবদন্তি মানুষগুলোকে স্মরণ করেছে, যে মানুষগুলো ক্লাবের শুরুলগ্ন থেকে সৃষ্টিতে সহায়তা করেছে, তাদের জন্য নীরবতা পালন করেছে। এটাও কিন্তু সাংগঠনিক দিক, ভালো দিক। আমি এগুলো স্মরণ করি যে যাদের হাত দিয়ে ক্লাব তৈরি, সোহান ভাই বলে গেলেন, তারপরে দীপু ভাই, ছোট ভাই বলে গেলেন, যে মানুষগুলোকে স্মরণ করেছে, এটাও কিন্তু এই প্যানেলের একটা গুরুত্বপূর্ণ দিক। আমি পর্দায় অনেক জনপ্রিয়, অনেক আমার সুনাম, কিন্তু আমি সাংগঠনিকভাবে
খুব দুর্বল, সেই সংগঠন কিন্তু চলবে না। সংগঠন চালাতে হলে সাংগঠনিক লোক দরকার। এই জিনিসটাই মানুষকে বোঝাতে চাই না। অমুক জনপ্রিয়, অমুক অনেক বেশি সেলফি তুলে অনেক লাইক, সেটা দিয়ে আপনার সংগঠন চলবে না। সংগঠন চালাতে হলে লিটন ভাইদের মধ্যে ফ্যামিলির মতো সাংগঠনিক লোক দরকার। এই সাংগঠনিক লোকরা আসেন না, আমরা একটা বছর দেখতে দেখতেই চলে যায়। একটা বছরে মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচন করে দেখি, নাহলে আমরা সামনের বার চেঞ্জ করে দেবো। এতগুলো মানুষের কথা আপনারা নিশ্চয়ই হতাশ করবেন না যে না লিটন ভাই, আপনার দেবাশিস একটা কথা বলেছিলেন যে রাতে বিপদে কাকে পাই, লিটন ভাইকে পাই। রাতে বিপদে কাকে পাই, লিটন ভাইকে পাই। কাকরার মানুষ নিরাপদ অনেক লিটন ভাইদের জন্য। আমি মনে করি সিনেমার মানুষ অনেক নিরাপদ লিটন ভাইদের জন্য। সাংগঠনিক লোক আমার লিটন ভাইয়ের জন্য আর একটা ডায়লগ আমি বলে দিয়ে যায়, লিটন ভাই আপনার বুকে কালকে লিখে দাঁড়াবেন, আমি নিতে আসি নাই, দিতে এসেছি। কারণ আপনি দিবেন আরো, আমরা প্রতিদিন ক্লাবে যাব, ক্লাব পরিপূর্ণ হয়ে উঠবে সবাই পদচারণায়। শুধু টাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ফিল্ম ক্লাব সব খেলার মধ্যে সেলিম ভাই যেটা প্রস্তাব করে গেলেন সেটার সাথে একমত। ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই, আপনি একটা সাহসী জোরালো বক্তৃতা দিয়ে আপনার সত্যতাকে তুলে এনেছেন। কারণ আমরা একটা সাধারণ ভোটার, এটা আমাদের জানার অধিকার আছে। উই হ্যাভ টু রাইট টু নো দ্য হোল ট্রুথ অফ দ্য ফিল্ম ক্লাব। আমি আশা করবো আগামী দিন ভোটে আপনারা সবাই নিরপেক্ষভাবে লিটন ভাই সহ সবাইকে ভোট দেবেন। এই জয়ের প্রত্যাশায় থাকলাম। ফিল্ম ক্লাব এগিয়ে যাবে অনেক ধরে। লিটন ভাই আপনার জন্য আবারও বলতেছি, আপনি আসলেই দিতে এসেছেন, নিতে আসেননি। সবার জন্য অনেক ভালোবাসা, আমার বাবার জন্য দোয়া করবেন। সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা।